ও ভাই, কাশপুর ব্রিজই দেখতেছি খালি, আশেপাশে কিছু দেখার সুযোগ নাই, পুরা পুরো অন্ধকার। বাইকারদের জন্য ভিতরে কোনো সিরিয়াল নাই, এলাকার যারা স্থানীয় তারাও এখান থেকে এসে নেয়, কারণ ভিতরে প্রচুর সিরিয়াল থাকে। এগুলো একবার ঢেকে রাখে যাতে কোনো পাখি বা প্রাণী মুখ দিতে না পারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ ফাদ। 2026 সালের আজকের প্রথম ভিডিও। বেরিয়েছি সকাল সকাল, প্রায় ফজরের আগে 5টার দিকে বেরিয়েছি, মাত্র একটু আগে আজান দিল। আমি বেরিয়েছি, নাদিম ভাই আছে, রশিদ আছে, হ্যাঁ সবাই নিয়ে আলহামদুলিল্লাহ বেরিয়েছি। আজকে রস খাইতে যাবো ইনশাআল্লাহ, সোনারগাঁর দিকে যাচ্ছি রস খাইতে। প্রচুর কুয়াশা রাস্তায়, প্রচুর কুয়াশা, হ্যাঁ মানে অ্যান্টি ফগ আর যাই লাগাই না কেন কাজ হয় না, বাইজার খুলে রাখতে হয় মাঝে মধ্যে, খুব কষ্ট হইতেছে। দেখ তারপরে এর মধ্যে একটা আনন্দ আছে। আমরা চায়ের একটা বিরতি দিছি, চা খাই, চা খেয়ে ইনশাআল্লাহ আমরা স্পটে চলে যাবো। সামনে মাসুম ভাই অপেক্ষা করতেছে, মাসুম ভাই নিয়ে তারপরে চলে যাবো ইনশাআল্লাহ। এই মাসুম ভাই চলে আসছে, মাসুম ভাই নিয়ে ইনশাআল্লাহ আমরা এখন রওনা দিব। কমিউনিকেটরটা এখন কানেক্ট করবো ইনশাআল্লাহ। চ্যানেল কততে আছে? হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, ওকে। FX প্লাস আমরা সবাই একসাথে নিয়েছিলাম, ওইটা আজকে আবার একসাথে একই ট্যুরে। খুবই ইউজফুল একটা প্রোডাক্ট। সামনের যে অবস্থা, কুয়াশা, কি হয় আল্লাহ ভালো জানে। আস্তে ধীরে যেতে দেবো, কোনো প্যারাশনারি নাই। এডিবি বাইক হওয়ার কারণে পিলিয়ন কিন্তু সবসময় আমার বাইকেই পড়ে, ভাগে। এক্সট্রা পিলিয়ন থাকলে এটা আমার ভাগে পড়ে। রশিদ আজকে আমার সাথে, আর সবাই কিন্তু সোলো রাইড করতেছে, কি মজা। হ্যাঁ একটু পর পর ক্যামেরার গ্লাস পরিষ্কার করা লাগবে। 2026 সালে সবাইকে স্বাগতম। আজকে প্রথম ব্লগ 26 সালের, বিসমিল্লাহ। যদিও আমরা অনেক আগে বেরিয়েছি, অনেক সকালে বেরিয়েছিলাম, তখন একবার অন্ধকার ছিল 5টার দিকে, ফজরের আজানেরও আগে। যেহেতু রসের একটা প্রোগ্রাম, সকাল সকাল না গেলে তো এটা হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। আরে ঝিরি ঝিরি পরে দিই, পানির মতো পরে, চরম কুয়াশা। আজকে কোনো অ্যান্টি ফগ কাজে দিচ্ছে না, সব অ্যান্টি ফগ ফেল আজকে এই কুয়াশার কাছে। এখন তো দেখা যাচ্ছে ক্যামেরাতে একটা অ্যান্টি ফগ লাগানো লাগবে, নাহলে তো এটাও গোলা হয়ে যাবে। ও ভাই, কাশপুর ব্রিজই দেখতেছি খালি, আশেপাশে কিছু দেখার সুযোগ নাই, পুরা পুরো অন্ধকার। ভাই চরম একটা ভিউ পাইছি আমরা, শীতের যে একটা ফিল, এটা আজকে পাইলাম এই বছরের শুরুতেই। এই কুয়াশার মধ্যে যখন উল্টা দিকে কোনো গাড়ি আসে বা টেস্টাগুলো যখন আসে, খুব ভয় লাগে। আসুন ভাই তেল নেবে, আমরা এক সাইডে দাঁড়াই। এত কষ্ট যে রসের জন্য, সেই রস খাইতে পারলি এবং ফ্রেশ রস পাইলেই হয়। নতুন একটা টাস্ক আসছে আমাদের, যে জ্যোতিকা গার্মেন্টসের বাম দিক দিয়ে যাইতে হবে, কিন্তু গার্মেন্টসটা পরবো যে কীভাবে, এটা হচ্ছে বড় টাস্ক। এই কুয়াশায় যার চোখের দৃষ্টি শক্তি ভালো, সে পড়তে পারবে। রাস্তা প্রচুর ভিজা পিছলা, বি কেয়ারফুল, ব্রেক করা যাবে না। ভাই রে ভাই, খুব টাফ হয়ে যাচ্ছে দেখাটা। ভাই কি অবস্থা গাড়ির, ভিজা অবস্থা খারাপ। দেখ আলহামদুলিল্লাহ আমরা হাইওয়ে পার করে আমরা পানাম সিটির রাস্তা ঢুকে পড়লাম। প্রচুর বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, রাস্তার গাড়ির এত চাপ। এলাকা এখনো সম্পূর্ণ নীরব, শীতে কেউ এখনো বেরোয় নাই। সামনের ডানে হচ্ছে সোনারগাঁ, বামে হচ্ছে পানামনগর। আপনার তো দেখতেছি না আমরা, আপনি নাক বরাবর কইতে। ডাইনে হচ্ছে সোনারগাঁ, এটা হচ্ছে জাদুঘরের বাউন্ডারি সোনারগাঁ। আমরা বাজারে চলে আসছি। ও সকালের বাজারটা, আমরা মনে হয় বহুদিন পরে এরকম একটা বাজার পাইলাম সকাল সকাল, অন্তত আমি। মাশাআল্লাহ কি সুন্দর ফুলকপি। হ্যাঁ মুরব্বীরা নামাজের পরে আর বাসা যায় নাই, বাইরে হাঁটাহাঁটি করতেছে। আমরা এখানে দাঁড়াই। কুয়াশা ঘন একটা জার্নি শেষ করে অবশেষে পানাম সিটিতে আছি আমরা। হ্যাঁ আসছি আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট হয়েছে, কুয়াশা ছিল প্রচুর। পানাম সিটির মূল সেতু ব্রিজ এটাই ছিল আগে, এটা এখন বন্ধ। হ্যাঁ উপর থেকে সুন্দর বাজারটা দেখা যায়, দারুণ। মাসুম ভাই রশিদারা কই দেখা যাচ্ছে না তো। বাহ, উপর থেকে কিন্তু ভিউটা খুব দারুণ আসছে, সুন্দর বাজার, সকালের বাজারে সবাই। অনেকদিন পরে এরকম একটা পরিবেশ। আজকে নাস্তাটা এখানেই করবো ইনশাআল্লাহ, যদি রস পাই ফ্রেশ। রসটা খাওয়ার পরে আশেপাশে একটু ঘুরবো, নাস্তা রাস্তা করে তারপর আবার রওনা দেবো ইনশাআল্লাহ। বুঝলাম না, মানে আমি আসার আগেই শেষ হয়ে গেল নাকি? এই অলরেডি রসের প্রোগ্রাম চলতেছে, যেটার উদ্দেশ্যে আসা। হ্যাঁ দেখছেন, আমি আসার আগে শুরু করে দিছে ভাই, মানে খাওয়ার আগে, এরা খাওয়ার আগে মাইরের পরে। দেখ অবশেষে রসের জন্য আসা। হোন্ডা কোন জায়গায় আছে? বাইকারদের জন্য ভিতরে কোনো সিরিয়াল নাই,
এলাকার যারা স্থানীয় তারাও এখান থেকে এসে নেয়, কারণ ভিতরে প্রচুর সিরিয়াল থাকে। দেখ আলহামদুলিল্লাহ রস খেলাম। দেখ আমরা ফটো সেশন হবে, যেহেতু রস খেতে আসছি, শীতের প্রথম রস, এবার রসের পিঠা খাওয়ার অপেক্ষা আছে। দেখ আমরা পান সিটির ভিতরে যাব। প্রথম মিশন কমপ্লিট, এখন সেকেন্ড মিশনে আছি। আমরা নাস্তা করবো আর পরে একটু ঘুরি। পানামনগর ভাই, পিওর ভিলেজ, যেটা শীতের সকালটা, ওফ এত দারুণ রাস্তা, পুরো ভিজা রাস্তা কুয়াশায়। এখানে গাড়ি চালাইতে হবে আস্তে, ব্রেকও করা লাগবে আস্তে। আমরা বাগানের দিকে যাচ্ছি, যেখানে মূলত সবাই সরাসরি বাগানের দিকেই যায়। আসলে ওই যে একটা গ্রুপ, এই যে গ্রুপ যারা আছে অলরেডি খেয়ে হয়তো বা বেড়ে গেছে, আর আমরা মাত্র যাচ্ছি। নামবো, নামায় দিই তাহলে। বিসমিল্লাহ। উফ, চরম একটা ভিউ। জায়গাটা চরম। বাহ, এরকম একটা জায়গা দিয়ে বাইক রাইড করার সুযোগ হয়েছে। এই জায়গাটা হচ্ছে মূলত বাগান। ও আপনি ভালো জায়গায় ঢুকেছেন। চশমা গোলা কিছু দেই না, এটা হচ্ছে মূলত বাগান। এই যে সবাই এখানে আসছে, হাড়িগুলো এখনো লাগানো আছে সেফটির জন্য, এগুলো একবারে ঢাইকা রাখে যাতে কোনো পাখি বা প্রাণী মুখ দিতে না পারে। এটা একটা ভালো টেকনিক, প্রতিটা গাছের সাথেই আছে। খেজুর বাগান থেকে বেরিয়ে পড়ছি, সবাই আসতেছে, আমি আগে আগে যাই। এখন নাস্তার বিরতি, নাস্তা খেতে আসলাম। খেজুরের রস খাইলাম দুই জায়গায়, বাজারে একবার খাইলাম, বাগানে একবার খাইলাম, ভালোই লাগছে। তবে বাগানের থেকে বাজারেরটা বেশি ভালো লাগছে। এখন বাগানের ওরা বলে যে এরা চিনি মিলায়, এখন বাজারের ওরা বলে যে ওটা বেশি সুবিধার না। মানে সব দিক মিলে আমরা আলহামদুলিল্লাহ আসলে রিজিকে যেটা ছিল ওইটাই খাইছি আমরা। এক ফোঁটা বেশি খাওয়ার সুযোগ নাই, এক ফোঁটা কম খাওয়ার সুযোগ নাই। দেখ আলহামদুলিল্লাহ আজকে সকালের জার্নিটা ভালো লাগছে, একদম সকাল সকাল। 26 সালের ফার্স্ট জার্নি, আজকে 2 তারিখের আমাদের প্রথম জার্নি, জুম্মার দিন। আশা করতেছি বাসা যাওয়ার পরে ফ্রেশ হয়ে ইনশাল্লাহ নামাজে চলে যাবো। আলমদিনা হোটেলে আছি আমরা। আর আলমদিনা হোটেলে আসার কারণ হচ্ছে আলমদিনা হোটেলের সামনে বাইক পার্কিং এর ব্যবস্থা আছে। বাইক পার্কিং থাকার কারণে কিন্তু আমরা আলমদিনা হোটেলে উঠছি, একদম বাজারের মোড়েই এটা। আমরা জাস্ট নাস্তা চলে আসছে, সবাই ডিম দিবে, একটা ডিম আমলেট, তেল ছাড়া পরোটা, বরাবরের মতো তেল ছাড়া পরোটা, আর হচ্ছে সবজি ডিম। হ্যাঁ রশিদ, তোমার কেমন লাগছে বলো? হেভি লাগছে। ও নতুন অভিজ্ঞতা, এটা কি অবস্থা, কেমন লাগলো আজকে জার্নিটা? আজকে জানি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, কারণ প্রচণ্ড কুয়াশা ছিল, আমরা সামনে আসলে কিছু ডান বাম কিছু দেখতেছিলাম না, যেন আসলাম খুব ঠান্ডার ভিতরে। আর রস তো আমার একটা খুব ফেভারিট একটা জিনিস, এটা আমার প্রতি বছরই খেতে হয়, যেভাবে আমি এটা অ্যারেঞ্জ করে খাই। এবার আমাদের সাথে প্ল্যান, এবার নাদিম আর ফাহাদের সাথে হঠাৎ করে আমরা একটা প্ল্যান করলাম, আসলাম আলহামদুলিল্লাহ খুব ভালো। 2 জায়গা থেকে আমরা রস খেয়েছি। হামিদ ভাই মিস করতেছি। হ্যাঁ, হামিদ ভাইকে 100% মিস করতেছে। হামিদ ভাই আপনি খুব মিস করছেন না আসার কারণে। আলহামদুলিল্লাহ খুব ভালো একটা জার্নি হচ্ছে। নাদিম ভাই, অবশেষে নাদিম ভাই কিছু বলবেন? আলহামদুলিল্লাহ, ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু আল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সেফলি আসছি। সেকেন্ড, ডেফিনেটলি মাসুম ভাইকে থ্যাঙ্কস, কারণ উনি প্রপোজালটা দিয়েছিল, প্রপোজালটা দেওয়ার পর আমরা সবাই রাজি এবং সবাই একসাথে রাইড আর চলে আসলাম। সবচেয়ে কষ্টকর ছিল যেটা, ভোরবেলায় চরম কুয়াশাচ্ছন্ন ছিল, অলমোস্ট রাস্তা না দেখার মতোই, গাড়ি কিছুই দেখা যাচ্ছিল না। বাট তারপরে আলহামদুলিল্লাহ আমরা সেফলি আসছি অ্যান্ড খুবই এনজয় করছি। 2 জায়গায় রস খেলাম, রসের ভিন্নতাও পেলাম, মজাও পেলাম। এখন নাস্তার ব্রেক, নাস্তা খাবো, তারপরে বাসার দিকে হয়তো রওনা দেবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমরা এখন নাস্তা এনজয় করবো। পরোটাগুলো খুব সুন্দর, তেল ছাড়া বলছি তো, তেল ছাড়া না, তেল ছাড়া, খুব ফ্রেশ। ওকে, আপনারা যে আসেন এখানে খাবেন, এই হোটেলে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা পানাম সিটির ভিতরে চলে আসছি, বাট এখনো ভিতরে ঢুকি নাই। ভিতরে ঢুকতে গেলে আবার
ভিডিওতে সমস্যা আছে, ভিডিও করা নিষেধ, শুধু ছবি তোলা যায়। ভিডিও করার অনুমতি নিতে হবে এবং এটার জন্য এক্সট্রা চার্জ দিতে হবে, সেটা হচ্ছে প্রায় 3,500 টাকার মতো চার্জ দেওয়া লাগবে যদি ভিডিও করেন। বাট ছবি তোলা যাবে, যত ইচ্ছা তত ছবি তোলা যাবে। দেখ আমরা ভিতরে যাই, যেহেতু আর ভিডিও কন্টিনিউ করবো না, যেহেতু ভিতরে ভিডিও করা নিষেধ। আমরা আইন মেনেই চলার চেষ্টা করি সবসময়।